মেলা নিয়ে কাটাগড় একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই জায়গা দেওয়ানশালীর সাথে মাজার আছে। এই মেলায় প্রতি বছরের ন্যায় প্রায় 400 বছর ধরে এই মেলাটা মেলে। তো এই জায়গায় সারা গ্রামের লোক হলো একদিকে, তারা 4-5 জন লোক হলো একদিকে। তো এখন তারা আইসে আমার কাছে কমিটি সই করানোর জন্য। তা আমি কাছে কি তারা কারা আইসে হলো ওই মিন্টু পুলিশ। তো মিন্টু পুলিশ আইসে এই জায়গা বিএনপির কোনো লোক আসেনি, আইসে মিন্টু পুলিশ। মিন্টু পুলিশ হলো আওয়ামী লীগের তখন দালালি করছে, তার ছবি টবি সব আছে, সে লিফলেট চাপাইছে, পোস্টার দিয়ে বেড়ানো আছে। যাক সে আসে পারে, আমি বললাম ভাই আপনি 1 লাখ টাকা আমি দিতে পারি না, আপনারা গ্রামবাসী সবাই মিলে আসেন। তো দেরি দেখে তখন গ্রামে ওনারা দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আমতম করছে, মারামারি হয়েছে। মারামারি হলে পরে একটা মামলা হয়েছে, সেই মামলায় কালাম অনেক কর্মীর আমার থানায় বসে আমার নামে মামলা দিচ্ছে। দেওয়ার পরে পরের দিন আবার ওই গ্রামে আবার মারামারি হয়েছে, মারামারি তারা আবার দিয়ে দিচ্ছে কালামরে আসামি। তা আমি তো বাদীও না, আমার বাড়ি হয়েছে কারণ আমি তো চেয়ারম্যান, তা আমি তো মামলার আসামি, তারা আসামি দিচ্ছে। সে আমার ব্যাপারে মাতম মতন শুরু করে দিচ্ছে যে আমি করি না। তো ওই যে মানববন্ধনে যে লোকটা বক্তব্য দিল, তার পাশে যিনি দাঁড়ানো থানার মেম্বার, সেটা আমি কি জয়েন্ট সেক্রেটারি ওয়ার্ডের। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ডের আমি জয়েন্ট সেক্রেটারি। তারা জিজ্ঞেস করেন সাক্ষাৎ করে না, তারা তো আরো তো আছে তৈরি করে দেখা আরো কয়েকটা ছেলেপেলে আছে, সব আওয়ামী লীগের যুবলীগের গোলাবান মিটিং করে তারা এগুলো করতেছে। উনি তো সভাপতি দাবি করে, উনি কিসের সভাপতি? আমার আব্বা ছিল হলো বিএনপি সেক্রেটারি এই ইউনিয়নের দীর্ঘদিন, তার মৃত্যুর আগ পর্যন্ত সে সেক্রেটারি ছিল। তো তারপরে নতুন করে কোনো কমিটি নেই। উনি ওই কমিটি কত নম্বর সদস্য ছিল? 25 নম্বর সদস্য। তারপরে তার কোনো কমিটি হয়নি। তো না কারণে উনি এখন মনে করেন যে উনি সভাপতি দাবি করে আহ্বায়ক ওনার দিচ্ছে, দাবি করে উনি এইগুলো করে বেড়াচ্ছে। জিয়ানে সেখানে যায় উনি সালিশ বিশ্বাস চাঁদাবাজি করতেছে। আর উনি যে বলে যে আমি 17 বছর বাড়ি ছাড়া ছিলাম, 17 বছর কি উনি বাড়ি ছাড়া ছিল? ওনার সাওয়াল দর্শন মামলার আসামি ছিল ঠাকুরপাড়া একটা হিন্দু পরিবারের উপরে। তো সেই কারণে মনে করে 17 দিন জেল কাটে। তো তার সুবাদে মনে করে যে কদমি সাধারণ ভাই প্রতিবাদ করে আওয়ামী লীগের এই 2 গ্রুপ জানাম লেগে উনি ফরিদপুরে ছিল, মামলা হইলো। ওনার তো বাড়িতে আমি আনলাম, পরে ওনার মামলা আমি উঠে দিলাম। ওনার জমি বেতন করছিল, সেগুলো আমি জমিগুলো ফিরে দিলাম। ওনার বাড়িঘর ধরে কিচ্ছু ছিল না, ঘর দুয়ার উঠে দিলাম। যাই গ্রামবাসী আছে বা ওর মা বাইসে আছে, ওর ভাই আকরাম আছে, তাকে জিজ্ঞেস করেন যেগুলো মিথ্যে কিনা। প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেন কদমির। উনি একলা তো মন করে এক কথা করিতে হবে না। উনি যে বলে যে উনি আল্লাহ মামলা, উনি লাস্ট যে কটা মামলা হয়েছে হইলো আমাদের নামে, সে কটা মামলা হয়তো উনিও আসামি আমিও আসামি। আরে এখন আমি আওয়ামী লীগের দালাল হয়ে গেছে আর উনি ভালো লোক হয়ে গেছে। উনি তো বিএনএম করে বেড়াইছে, তো বিএনএম করলে আবার সে বিএনপি থাকে বলে। আপনারা একটা প্রমাণ দেখান তো যে আমি কোনো আওয়ামী লীগের পক্ষে কোনো জায়গায় ভোট চাইছি কিনা, বা কোনো জায়গায় কাম করছি কিনা, বা বিএনএম এর কাম করছি কিনা। আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি স্বতন্ত্র, ফর্ম কিনে নেই আওয়ামী লীগের পক্ষে, ফর্মও কিনে নেই যে আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করছি। যে ফর্ম কিনলে তো আওয়ামী লীগের সমর্থন করি, আমি তো ফর্মও কিনে নিই ভাই। আমি স্বতন্ত্র চেয়ারম্যান, জনগণ ভালোবাসে আমার তারা ভোট দিছে। এখন আমি জনগণের সেবা দেবো। আমরা ইউনিট স্যারের আন্ডারে এখন আছি, সে যদি আমাকে যেভাবে বলে আমরা তো সেভাবে চলতে দেবে। ওনাকে উনরা জন্ম নিবন্ধন করতে এলে এবার সবার জন্ম নিবন্ধন, সে যদি বলে এখানে আমার বাচ্চা হলে তারা করে দিবা, আর অন্য কেউ বাচ্চা হলে এবার তাকে জন্ম নিবন্ধন করা যাবে না, তা তো না। জনগণের সেবা যে পরিষদের যে সেবাগুলো আছে পাবলিকের, প্রত্যেকটা পাবলিক আমার এখানে আসলে সে সেবা হবে। সে কে বা কোন দলের এটা আমার তৈরি না। তো যদি কেউ অন্যায় করে থাকে প্রশাসন তারা ধরে নিয়ে থাকবে, তোমরা তার প্রতিবাদ করো। কিন্তু আমি তো চেয়ারম্যান, আমার কাছে আসতে তারা সেবা দিতে হবে ভাই সবাই। আপনার পিছনে কালাম মোল্লা লাগলো কে? আমার পিছনে লাগলো কে? মিলু কাকা হলো সভাপতি প্রার্থী, আমার আহন চাষা, সেও প্রার্থী সভাপতি। এখন মিলু কাকা চলে গেছে নাসির কাকার কাছে। নাসির কাকা তো অরিজিনাল নির্যাতিত বিএনপি সাবেক এমপি, এবং তার সাথে গেছে সে গেছে ঝুনু কাকা মিয়ার সাথে। তো যাওয়ার পরে মনে করেন এখন এই জায়গায় তার কোনো লোক নাই, এমনি যুবতী ইউনিয়নের ঝুনু মিয়ার এনে কোনো লোক পাচ্ছে না কালাম তালাশ করে। এই বিদায় মনে করেন আমার এটা বাইরে ক্লিয়ার তলিবার তার লাইনটা ক্লিয়ার হয়। সে মানববন্ধন করছে কাটাগড়ের ঘটনা, মানববন্ধন করতে কাটাগড় আমার ইউনিয়নে করবে। সে সোশ্যাল যে মানববন্ধন করে 50 জন লোক নিয়ে, তাও মনে করেন যে সেই লোক আইছে বল মারতে, লোক আইছে শেখরতে, লোক আইছে আলবাডাঙ্গাতে। তাই কয়েক ইউনিয়ন মিলে যদি লোক হয় 50 জন, আপনি দেখেন কালকে আমি ডাক দিই, কালকে 10,000 লোক হবে। যদি আমরা ভালো না বাসা পাবলিক আমার নামে এত কেলেম এত কিছু করে, একটা প্রুফ আজ পর্যন্ত কেউ করতে পারছে? এখন খালি তো আমার নামে মানুষ 2 জন কেলেম। আমি একটা চেয়ারম্যান ভাই, আমার ইউনিয়নে 25,000 ভোটার। আপনারা দেখেন তো যে 15,000 লোক যদি আমার বিপক্ষে যায় তাহলে আমি খারাপ। তাই 2, 4, 20 জন এত চেয়ারম্যানের প্রতিপক্ষ থাকবেই।
রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকবে। আমার তো সবাই ভোটে চেয়ারম্যান বানায় নেই, তো সবাই যদি না বানায় থাকে তাহলে আমার তো একটা পক্ষ থাকবে ইউনিয়নে। তারা তো মনে করেন মিথ্যা সত্যি দিয়ে একটা কিছু কবেই। আপনি বলমারির অফিসার ইনচার্জ নিজে ছিল, ওসি সাহেব ফারির আইসি ছিল, তা তখন তো তার কাছে কেউ বলে নেই যে চেয়ারম্যান যা ছিল বা চেয়ারম্যান হুকুম দিছে বা চেয়ারম্যান ঘটনাস্থলে ছিল। আর এখন আইসা শুনলাম যে আমি নাকি দাবি করে সে বিএনপি করে, মন্টু সেক্রেটারি দাবি করে, সে মন্টুর চাষির বলে আমি একটা চেয়ারম্যান হইয়া সে লাগছে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে যে আমার মামা অন্য কিছু লেখে নেই, সে তো আমার সম্পর্কে মামা বেগ না, সে মামলা এজারে লেখছে যে আমি তার চাষির কাপড় টাপড় টাইনে খুলছি, ছিল তাহানি করছি, অর্থাৎ মা চাষিতে এক কথা। তাহলে আমার নানির আমি ল্যাংটা করছি, মন্টুর মারে আমি এজারে লেখছে যে মন্টুর চাষিরে আমি ল্যাংটা করে লাইছি, ছিল তাহানি। তা ভাগ্য বলে যে আমার মামা আমার দর্শন মামলা দেয় নাই যে আমার চাষিরে বা আমার মারে সে চেয়ারম্যান এই অন্য কিছু এইগুলোর থেকে আল্লাহ আমার বিরত রাখছে, যে এইটা সে বলে নাই আমার মামা। এবং সে ঢাকাতে একটা মামলার আসামি দিয়েছে আমাদের, তার সওয়াল হয়েছে সাক্ষী। তাহলে এটা তো সে সেটার মামলা বাদী কিরা? বাদী শাহজাহানের নাতি বিএনএমের, তার ছেলে বিএনএমের নির্বাচন করে বেড়াইছে, সে ছবি আছে আমার কাছে, সে বিএনএমের নির্বাচন করেছে, সে ছবি আছে। সে আওয়ামী লীগের সভাপতি শাহজাহানকে নিয়ে ঘুরে বেড়াইছে, তারা নিয়ে গোপন মিটিং করে, সে ছবি আছে। সে তো সবার সাথে মেশে ইউনিয়নের আওয়ামী লীগের, আর সে আনে বিএনপি। আর আমরা যারা অরিজিনাল পরিবার বিএনপি যারা ছিল চাষারা যারা, তারা মনে করেন যে আওয়ামী লীগের দালাল লেগে গেছে। বরঞ্চ আমার চাষা এই আওয়ামী লীগের আমলে এক কাপ চাও আওয়ামী লীগের একসাথে বেশি খাইনি। আর আজকে মনে করেন যে আমাকে সবাই আমাকে বাড়ি ঘর খুব মিলু কাকা বলায় থাকে আলফাডাঙ্গা, আর উনি আনে আল্লাহ মনে করে যে সব কথা আর বেটারা কিছু করে নাই আর কি, উনি না বিশ্বাসছে। আপনারা সাংবাদিক জাতির বিভাগ সত্য যে জিনিসটা সেটা আপনারা প্রুভ করেন যে উনি 5 তারিখের পরের থেকে এই পর্যন্ত কত জায়গাতে ঘুষ খাইছে, আর কত জায়গাতে সালিশ বাণিজ্য করে গেছে, আর কতজনের সাথে উনি খারাপ ব্যবহার করছে, এটা জনগণের কাছে জিজ্ঞেস করেন। কতদিন হয় কতদিন একটা হিন্দু মহিলা সুন্দর উনি কদিন আগে ইচ্ছে মতো মারছে, তাই নিয়ে ওনার বিরুদ্ধে দরখাস্ত হবে, তাড়াতাড়ি যে বাড়ি বাজারে মারছে এসে বাজারে টাকা খেয়ে সালিশ করে আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতির জায়গা, বিএনপি এলাকার জায়গা উনি বুঝাই দিবেন।